আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ গেছে ফাইসা। এই সময় সাহায্য সহযোগিতা চেয়েও খুব বেশি মানে কোনো লাভ হবে না। ইরান হয়তো বা এটা বুঝতে পারছে না, কারণ আগে যে উপদেষ্টা ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা বাংলাদেশকে এক প্রকার আমেরিকার হাতে তুলে দিয়ে গিয়েছে। এত সব চুক্তি করেছে, ক্লোজার, ডিসক্লোজার, নন ডিসক্লোজার, প্রকাশিত অপ্রকাশিত সব চুক্তি করে গিয়েছেন। সেই চুক্তি অনুযায়ী কাঠের পুতুল হয়ে বসে থাকা ছাড়া আর কোনো লাভ নেই। আর বর্তমান সময়ে আমেরিকার সাথে ঘাটতারামি করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বাংলাদেশে আর কেউ আছে বলে মনে হয় না। এখন ইরান বলেছে, কারণ দেখেন ইরানকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বার্তা বা সুস্পষ্ট কোনো মেসেজ, সুস্পষ্ট কোনো বক্তব্য কিন্তু আসে নাই। যেটুকু এসেছে, ইরান কেন মধ্যপ্রাচ্য, সৌদি, ইরাক, কাতার, কুয়েত হামলা করতেছে, এটা নিন্দা জানিয়েছে। তাছাড়া তা বই আর কিছু না। এখন ইরানের চাওয়া বা ইরানের রাষ্ট্রদূত বলেছে, আশা করছি বাংলাদেশ আমাদেরকে সাপোর্ট করবে এবং আগ্রাসী শক্তির প্রতিবাদ করবে, এটাই প্রত্যাশা। ওদের প্রত্যাশা কিন্তু এরকম, ওরা আশা করেছে যে সরাসরি ইরানকে যারা আগ্রাসন করছে বা ইরানের উপর যারা হামলা করছে তাদের এগেনস্টে, অর্থাৎ তাদের বিপক্ষে একটা বিবৃতি দেবে, তাদের বিপক্ষে একটা বিবৃতি দেবে এবং সরাসরি যুদ্ধে সহায়তা করার দরকার নেই, কিন্তু অবস্থান তো নিতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে যেসব চুক্তিগুলো আমেরিকার সাথে হয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে যেসব বাঁশ, খুঁটি, আইক্যওয়ালা বাঁশ, গিরিওয়ালা বাঁশ, গিরি ছাড়া বাঁশ বেতন দিয়ে গেছে, সেটা ছাড়াইতেই তো জীবনে পানি উঠে যাবে। আপনাদের পক্ষে আর নেওয়া বাংলাদেশের পক্ষ থেকে কখনোই সম্ভব হবে না। অন্তত পক্ষে এই সরকারের বা এই বর্তমানে বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছে এদের পক্ষে সম্ভব হবে না। এই দেখেন এনসিপি, গুলামি না আজাদি, ভাষণ দিয়ে মুখে ফেনা তুলে গেজাগুজু বের করে ফেলে, হাসনাত আবদুল্লাহকে নিজেকে বাঘ মনে করে, এরা পর্যন্ত কিন্তু কোনো বিবৃতি দেই নাই, কোনো শক্ত অবস্থান নেই। ওই যে একটা কথা আছে যে রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। তা বাংলাদেশের হাসনাত আবদুল্লাহর অবস্থা ওই যেমন। ইরান যখন ধ্বংস হয়ে যাচ্ছে, হাসনাত আবদুল্লাহ তখন মির্জা আব্বাস সাদাবাজ তার ছেলেকে নিয়ে এই স্লোগান দিচ্ছে। এদের কাছে আপনারা কি আশা করেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।